হ্যালো বন্ধুরা, নমস্কার। দেখো বন্ধুরা, আমার বাড়িতে শীতলা মাকে এনেছিল। সেই শীতলা মায়ের কীভাবে গ্রামের দিকে রিচুয়াল হয় বা কীভাবে পুজো হয়, বাড়িতে কীভাবে আনা হয়, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। অনেক দিনের ইচ্ছে ছিল বাড়িতে শীতলা মা এনে পুজো করব, তাই বাবা শীতলা পুজো করলো। আর বাড়ির সবাই আনতে গেলাম। এটা ভাইয়ের বউ, সিদে নিয়ে যেতে হয়। দিয়ে যত রকমই সবজি হয়, সব রকমই সবজি, মাছ, চাল, ডাল, মশলা সব নিয়ে যেতে হয়। আর দেখো বন্ধুরা, এদিকে জলের ঘটিতে জল নিয়ে নিয়েছি, আমের পল্লব নিয়ে নিয়েছি। আর দেখো সব বাচ্চারা খুব আনন্দ করছে, যেহেতু আশেপাশের শীতলা মাকে আনা হয় না বলে আমার বাড়িতে আনা হয়েছিল বলে সবাই খুব আনন্দ করছে, মজা করছে। এগুলো সব আমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে। আমিও দেখো আমার ভাইয়ের ছেলে যেহেতু মুখে ভাত হয়ে গেছে, তাই ওকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর দেখো এই ঠাকুর বেরাচ্ছে বাড়ির কিছুটা দূরে, একদম দূরে না, হেঁটেই আনতে গিয়েছিলাম ঠাকুর। দেখো শীতলা মাকে মাথায় তোলা হচ্ছে, দুটো ব্রাহ্মণ নিয়ে যাবে আমার বাড়িতে। ঢাক বাজানো হয়েছিল, ঢাকি প্রথমে ছিল, তারপরে আমার মানে জেঠিমা ওই জল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাচ্ছে। আর সবাই দেখো পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি, শাঁখ বাজাচ্ছিলাম, আমি শাঁখ বাজাচ্ছিলাম। ঝাঁঝগুড়ি নিয়েও ঠেলাঠেলি বাচ্চাগুলো বলছে আমি বাজাবো, সে বলছে আমি বাজাবো। তাই দেখো এই বাচ্চাগুলোই বাজে নিয়ে যাচ্ছে, ওরা খুব আনন্দ করছে। তো তাই আর ঠাকুরটা আমি কত দূরে চলে গেছে, প্রচুর জোরে জোরে, খুব জোরে জোরে হাঁটে। এদিকে আমার ভাইয়ের বউ তার ছেলেকে নিয়ে যাচ্ছে। এটা দেখো দু সাইডে রাস্তা, ঢালাই রাস্তা, আর মাঝখানে ঢালাই রাস্তা, দু সাইডে দেখো এখন ধান চাষ হয়ে গেছে। আর আমি ছুটতে শুরু করে দিয়েছি, অনেক দূরে ছিল ঠাকুরটা, তাই ছুটে যাচ্ছি। একটু মিলে কথা বললাম যে আমাকে দেখা যাচ্ছে কিনা। দেখো আমার বাড়ি দেখা যাচ্ছে, আর একটুক্ষণ গেলে আমার বাড়ি চলে আসবে। এরকমই একদম ফাঁকা রাস্তার সাইডে আমার বাড়ি। বাড়িতে গেলে আমার আসতে ইচ্ছে করে না, খুব মন খারাপ করে। আমার তো দারুণ লাগে বাড়ি গেলে, বাড়ি থেকে ছেড়ে আসতে ইচ্ছে করে না। এটা আমার ভাই এগিয়ে আসছে, আমি কোথায় গেল ঠাকুর নিয়ে। এবারে দেখো বাড়িতে ঢুকে গেলাম, এই যে বাড়িতে চলে এসেছি। এবার আমার বাড়িতে এবারে ঠাকুর বুঝ করানো হবে। গোছানো হয়নি, কারণ যেহেতু আগে পুজো হয়ে গিয়েছিল, মন্দির প্রতিষ্ঠা 7 দিন পরে আমি এসে করতে হয়, রাঁধুনি ভিসা করতে হয় বলে, তাই নিরামিষ চলছিল বাড়িতে। তারপরে ওই শীতলা মাকে এনে মাছ ভাত করে সবাই যেতে হবে, তাই শীতলা মাকে আনা হয়েছিল। দেখো মায়ের মুখ খোলা হয়ে গেছে, সবাই দেখতেই পাচ্ছ। আমাদের গ্রামের ওই দিকে কিন্তু শীতলা মাকে এইরকমই দেখতে হয়। আর এখানে ব্রাহ্মণ পুজোর জন্য সব রেডি করছে। আর শীতলা মার নাকি আমাদেরকে দিয়ে কিছু করাতে নেই, ব্রাহ্মণরাই নিজেরা সব কিছুই করে, যা কিছু লাগে শুধু সেটা ব্যবস্থা করে দিতে হয়। বাড়ির লোক যাদের বাড়িতে আসবে তাদের বাড়িতে সব কিছু ব্যবস্থা করে দিতে হয়, আর ওরা সব সাজিয়ে গুছিয়ে নেবে। দেখো মাকে কি ভালো লাগছে। কাদের বাড়িতে শীতলা মা আনা হয় একটু কমেন্ট বক্সে জানাবে, আর কিভাবে পুজো হয় সেটাও বাড়িতে একটু কমেন্ট বক্সে জানাবে। আর কেমন হলো আমাদের বাড়ির পুজো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ভালো। আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও, রেসিপি বা এমনি ব্লগ ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারি। আর দেখো ব্রাহ্মণের বাড়ি থেকে ওর মা এসেছিল, ব্রাহ্মণের মা
এখানে নিরামিষ না মাছের মানে ঠাকুরের যে ভোগটা হবে সেই ভোগের জন্য সব কিছু রান্না করছে, এদিকে চাপিয়ে দিয়েছে। যেমন হয়েছিল ডাল ভাত, মাছের ঝোল হয়েছিল, একটা নবরত্ন তরকারি হয়েছিল। নবরত্ন বলতে পাঁচমিশালি তরকারি যাকে বলে, শাক টাক দিয়ে। আর কুমড়োর তরকারি হয়েছিল, মাছের ঝোল, চাটনি আর পায়েস, মিষ্টি। এটাই ছিল আজকের মায়ের ভোগের প্রসাদ। আর দেখো মা এদিকে সংকল্প করতে বসে পড়েছে। দেখো ওদিকে সংকল্প চলছে, মা সংকল্প করছে। একটু চন্দন লেপন করলে, চন্দন সাইডে দেওয়া আছে। নম এতে গন্ধা পুষ্পে নম শ্রীমৎ শ্রী ভগবান সূর্যায় নমো নম। চাল দুটি অনেকক্ষণ ধরে পুজো হয়। আমার নং নম ভগবান সূর্যায় সারাদিন থাকে। বিকেলবেলা হলে মার যে কি সিন্নি ভোগ হয়, সিন্নি না ব্রহ্মণ্য কি ওটাকে বলে আর কি, মনে করতে পারছি না এই মুহূর্তে। সেটা হয়ে যাবার পরে তারপরে ঠাকুর নিয়ে আবার ওরা বাড়ি চলে যায়। ঢাক বাজানোর লোক নেই, ঢাক বাজানোর লোক নেই বলে যে যার মতন করে ঢাক বাজাচ্ছে, যখন তখন নিয়ে খাঁচি ঢাক বাজাচ্ছে। ঢাকিওয়ালা ঢাক দিয়ে চলে গিয়েছিল বাড়ি, আর ওর আস্তে আস্তে পুজো শুরু হয়ে গিয়েছিল, তাই সবাই মিলে এখানে ঢাক বাজাচ্ছিলাম। তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ ঢাকের। দেখো এদিকে পুজো মোটামুটি প্রথম পর্যায়ের পুজো হয়ে গেছে, তাই সবাই একটু গড় টড় করলো। আর এদিকে দেখো এই ব্রাহ্মণ ঠাকুরের যে মায়ের যে ভোগ, সে ভোগ রান্না হয়ে গেছে। পাঁপড় হয়েছিল, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এটা পায়েস, এটা নবরত্ন তরকারি, এটা মাছের ঝোল, একটা ডাল, একটা চাটনি, আর ওদিকে কুমড়োর তরকারি হচ্ছে। এটা আমাদের রান্না ঘর, এখানে ভাতের হাঁড়ি সব রাখা হয়। আর এদিকে দেখতে পাচ্ছ ওই ব্রাহ্মণ ঠাকুর পুজো হয়ে যেতে এবারে মায়ের ভোগ দেওয়া হবে, প্রসাদ দেওয়া হবে। তাই দেখো ও নিজে নিজে দুটো গামলাতে সাজিয়ে নিচ্ছে। দেখো এবারে সব কিছু দেবে, এই বেগুন ভাজা দিল, এই যে দেখো সব কিছু দিয়ে দিয়েছে পাতার মধ্যে, এক গামলার মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে। মাছটাও দিয়ে দিয়েছে, শুধু ডালটা বাটিতে দেওয়া হবে, পায়েসটা বাটিতে দেওয়া হবে। আর এই কুমড়োর তরকারি, পায়েস আর ডালটা ওটা বাটির মধ্যে দেবে। দেখো সব কমপ্লিট হয়ে গেছে। এবারে ভোগ যখন নিয়ে যাবে তখন ঘটিতে ওই আমের পল্লব দিয়ে জল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যেতে হয়, আর ভোগটা অবশ্যই ঢাকা দিয়ে নিয়ে যেতে হয়। এই দেখো এবার ভোগ আনছে এটা আমার দিদির ছোট মেয়ে, ও এসেছিল ব্যাঙ্গালোর থেকে, ও ব্যাঙ্গালোরে থাকে, ও ব্যাঙ্গালোর থেকে এসেছিল। আর ওই দেখো ওই জল ছড়িয়ে ছড়িয়ে বাইরে ভোগ আনছে, এরপর ভোগ দেওয়া হবে। লোকে বলে যে কোনো কাজে নাকি বিধবাদের আসতে নেই, তাই দেখো এখানে কিন্তু আমাদের ওদিকে কিন্তু মায়ের ভোগ কিন্তু ওদের বাড়ির মা বোন যা থাকে ওদেরকে দিয়ে বানানো হয়। আর ওদিকে দেখো এবারে কী বলে ওই পঞ্চপ্রদীপ যে হয়, ওই পঞ্চপ্রদীপ চলছে। বললাম না ঢাকিওয়ালা নেই বলে, যার যে সে ঢাকা, সেটা আমার জামাইবাবু, মানে বড় জামাইবাবু ঢাক বাজাচ্ছে। কেমন বাজাচ্ছে তোমরা কি বলো? ঢাকিওয়ালার দরকার নেই, জামাইবাবু দিয়েই চলবে। আর
এদিকে দেখো, যেহেতু আমার ভাই সেদিন ওই বলে যে অন্নপ্রাশনের পরে নাকি ব্রাহ্মণ ঘরে নাকি খেতে যেতে হয়, ব্রাহ্মণের পাতে বসে নাকি খেতে হয়। যেহেতু আমার বাড়িতে ঠাকুর চলে এসেছিল, তাই ওখানেই আমাদের ওই ব্রাহ্মণ ঠাকুরের পাতে বসে ব্রাহ্মণ ঠাকুর খাইয়ে দিচ্ছে ভাত। এই এঁসাবুক হলো, অতদিন নিরামিষ চলছিল, ভাইয়ের ছেলেরও মুখ এঁসে হলো। এবারে আজ থেকে ভাইয়ের ছেলেকে আমরা যা খুশি তাই খাওয়াতে পারবো। যা খুশি তাই বলতে কি, অল্প অল্প করে খাওয়াবো। আর দেখো ভাইয়ের ছেলে কি খুশি খাবে বলে ভাত। পায়েস খাইয়ে দিচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর মুখ ধুইয়ে দেবে, ঠাকুরের টিকি পরিয়ে দেবে, ঠাকুরের সিঁদুর যেটা হয় ওটা পরিয়ে দেবে। আর দেখো এই জল খাইয়ে দিচ্ছে বসে বসে। আর আমরা সবাই মিলে সবাই একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম। সবাইয়েরও সবাইয়েরও তো ভিডিও দিতে পারবো না আমি, অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই ব্রাহ্মণের ভিডিও আর আমার বাবা খাওয়াচ্ছে, আমার বাবার ভিডিও, আর আমি একটু লাস্টের দিকে দিয়েছিলাম, আমারটা দেখিয়েছিলাম। ওর বাবা মা খাইয়েছে, ওর মামা খাইয়েছে, সবাই খাইয়েছিল। এটা কিন্তু এরই জন্য ঠাকুরটা আনা হয়েছিল, শীতলা মাকে এরই জন্য আনা হয়েছিল। দেখো ও খাওয়াচ্ছে, ব্রাহ্মণ ঠাকুর খাওয়াচ্ছে, আর ও হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছে। এবার বাড়ির এতকার লোক থাকতে থাকতে আমাকে কেল খাইয়ে দিচ্ছে, আর দেখো মিষ্টি খাচ্ছে। দেখো এবারে দেখো, এবারে আমার বাবা খাওয়াতে আসবে। বাবাকে খুব হাঁকা ঢাকা চলছে, দাদু কোথায় গেল। এই দেখো এবারে কপালে টিকলি দিয়ে দিল, একটা টিপ পরিয়ে দিল, ঠাকুরের আশীর্বাদী টিপ। বাস হয়ে গেল। এই দেখো আমার বাবা, এটা আমার বাবা ধুতি পরেনি, লুঙ্গি একটা পরে এসে দাদা দাদা বলে ডেকে একটু খাইয়ে দিল, ব্যাস। আমার ভাইয়ের ছেলে তো দাদু বলতে ও বাবা, দাদু শুনলেই সব দেবে। আর এটা আমার মা খাওয়াচ্ছে। মা একটু খাইয়ে দিক, তারপরে আমি খাওয়াবো, ব্যাস। এবারে আমি খাওয়াচ্ছি, আমি পিপি বলে কথা, তো আমি একটু খাইয়ে দেই। কত কাজকর্ম করেছি বাড়িতে, একটু খাওয়াই। হ্যাঁ হ্যাঁ বাবা, হাত ধরে খেয়ে নিচ্ছে। সবাই বলো আমাদের বাড়িতে পুজো কেমন হয়েছে, শীতলা পুজো। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইবার করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো এদিকে একটু তো লোককে তো খাওয়াতে হয়, তাই এখানে একটু লোকজনকে দেখে নিই। ওই কর্মচারী যে হয়েছিল বাড়ির পুজোতে, ওই মন্দির প্রতিষ্ঠানে যেসব কর্মচারীরা কাজ করেছিল, ওদেরকে ওখানে খাওয়ার নিমন্ত্রণ ছিল। 300 লোকের মতন খাওয়ার আইটেম ছিল, ওটা আমাদের উঠোনে হয়ে গেছে। এখানে কিন্তু কীর্তন হয়েছিল। আর দেখো এবারে ঠাকুর বাড়ি যাবে, ঠাকুর মাথায় উঠে গেল, আর সবাই দেখো মা বাড়ি যাচ্ছে। আমরা গিয়েছিলাম, হেঁটে হেঁটে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে বা পরের ভিডিও রেসিপিতে। টাটা।